মঞ্চ উপবিষ্ট শ্রদ্ধা নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট এবং আমার আশেপাশে দণ্ডায়মান গণতন্ত্রকামী মানুষের একাংশ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ মহান বিজয় দিবস। বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, জেড ফোর্সের সর্বাধিনায়ক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যার ঘোষণায় আমাদের মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল। যিনি শুধু মুক্তিযুদ্ধের ঘোষণা দেননি, যিনি 9টি বছর বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সাথে মিশে বাংলাদেশের শ্রমিক, কৃষক, যুবকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছেন। গভীর শ্রদ্ধা করে স্মরণ করছে সেই 30 লক্ষ শহীদদেরকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা 55,598 বর্গ মাইলের একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি। গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি সেই 3 লক্ষ মা বোনদেরকে, যারা নিজেদের সতীত্বের বিনিময়ে বাংলাদেশের মাটির সতীত্ব রক্ষা করেছিলেন। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইয়েরা, আজ 55তম বিজয় দিবসে দাঁড়িয়ে যখন কথা বলছি, তখন 55 বছর আগে মুক্তিযুদ্ধের পূর্বের সময়টাকে যদি আমরা ফিরিয়ে আনতে চাই, যদি মনে করতে চাই মুক্তিযুদ্ধের সূচনাটা কেন হয়েছিল, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধকে আমরা মুক্তিযুদ্ধ বলি কেন? কারণ আমরা পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে মুক্তি চেয়েছিলাম। আমরা মুক্তি চেয়েছিলাম শোষণ এবং বঞ্চনার হাত থেকে। আমরা মুক্তি চেয়েছিলাম অন্যায় অবিচারের হাত থেকে। আমরা মুক্তি পেতে চেয়েছিলাম বৈষম্যের কাছ থেকে। স্বাধীনতার এত বছর পর 55তম বিজয় দিবসে দাঁড়িয়ে যদি এই প্রশ্ন, আত্মজিজ্ঞাসা আমরা নিজেদের করতে চাই, এই দীর্ঘ সময়ে এই বঞ্চনা, এই দুঃশাসন, এই দুর্নীতি, এই নৈরাজ্য, এই বৈষম্যের হাত থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছে বলতে কোনো দ্বিধা নেই। সেই কাঙ্ক্ষিত মুক্তি আজও বঞ্চিত হয়। কাঙ্ক্ষিত মুক্তি কেন অর্জিত হয়নি, সে দীর্ঘ ফিরিস্তেই দীর্ঘ আলোচনা। শুধু এই কথাটি বলবো, যে চেতনা নিয়ে, যে স্বপ্ন নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের দামাল ছেলেরা অংশ নিয়েছিল, সেই একই রকম চেতনা নিয়ে, একই রকম স্বপ্ন নিয়ে, একই রকম আকাঙ্ক্ষা নিয়ে 2024 জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশের দামাল ছেলেরা অংশ নিয়েছে। মহান মুক্তিযুদ্ধের ওই 9 মাসের সশস্ত্র লড়াইয়ের পূর্বে যেমন দীর্ঘ সংগ্রাম এবং ধাপে ধাপে পথ তৈরি করে ওই মুক্তিযুদ্ধের ওই 9 মাসকে প্রস্তুত করা লেগেছিল, ঠিক জুলাই গণঅভ্যুত্থানের ওই 35টি দিন, ওই 36টি দিন তৈরি করবার আগেও দীর্ঘ 16 বছর ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে বাংলাদেশের মানুষকে আত্মত্যাগ করতে হয়েছে। শুধুমাত্র বিগত 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 7 শতাধিক সহকর্মী গুম হয়ে গেছে, যারা আজও তাদের পরিবারের কাছে ফেরত আসে। তারা বেঁচে আছেন নাকি মারা গেছেন, মারা গিয়ে থাকলে মৃত্যুর দিনটি কবে আজও প্রিয়জন জানেন না, তার মৃত্যু বার্ষিকী পালন হয় না। দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 5 সহস্রাধিক নেতা কর্মী বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এই যশোর জেলায় আমাদের 68 জন নেতা কর্মী জীবন দিয়েছেন। রক্তস্নাত সেই পথ পেয়ে 24 গণঅভ্যুত্থানের উপলক্ষ তৈরি হয়েছিল।
ঠিক যেমনটি দীর্ঘ লড়াই সংগ্রাম 52, 62, 66, 69-এর পর যেভাবে 71 এসেছিল, ঠিক এই দীর্ঘ 16 বছরের লড়াই সংগ্রামের পথ ধরে 24শে জুলাই অগাস্ট আমাদের সামনে বিকৃত হয়েছে। যে কথাটি বলছিলাম, যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা নিয়ে 1971-এর দামাল ছেলেরা নিজের জীবন তুচ্ছ করে শত্রুর বিরুদ্ধে, হানাদারের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল, 24শে একই রকম স্বপ্ন এবং আকাঙ্ক্ষা নিয়ে বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়বার অভিপ্রায় বাংলাদেশের দামাল ছেলেরা বুক চিতিয়ে আবু সাইদের মতো পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের ফ্যাসিস্টের দোষকদের বিরুদ্ধে বুক চিতিয়ে রাজপথে দাঁড়িয়েছে। প্রায় 1600 তরুণ যুবক এই সময় জীবন দিয়েছে, যার একটি বৃহৎ অংশ বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শের সৈনিকেরা। 71-এর সেই স্বপ্ন এবং আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে 55 বছর পর যে হাহাকার, 24-এর গণঅভ্যুত্থানের স্বপ্ন এবং আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে যেন আরেকটি 24 বছর পরে আক্রান্ত না করতে হয়, তার জন্য বাংলাদেশের জনগণকে সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। সেই সতর্ক এবং সচেতনতার বার্তা নিয়ে আগামী ফেব্রুয়ারিতে আসছে জাতীয় সংসদ নির্বাচন। গণতন্ত্রের উত্তরণের প্রাথমিক ধাপ। কারণ মহান মুক্তিযুদ্ধে মূল যে চেতনা, সেটি ছিল গণতান্ত্রিক বাংলাদেশ। 24-এর লড়াই এবং সংগ্রামের মূল চেতনা ছিল ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশে একটি গণতান্ত্রিক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষা। তাই সেই গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে, এটি কাম্য। আর বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নিতে পারে, তাই বাংলাদেশের জনগণের কাছে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিকল্পনা আমাদেরকে বোঝাতে হবে, বিএনপির নেতা করবে। নতুন বাংলাদেশের স্বপ্ন আজ বাংলাদেশ মানুষ দেখতে শুরু করেছে। সেই স্বপ্ন পূরণের চাবিকাঠিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঘোষিত 31 দফার মধ্যে লুকিয়ে রয়েছে। সেই স্বপ্নের চাবিকাঠি যে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বের মধ্যে লুকায়িত রয়েছে, সেইটি আসলে আপনার আমার দায়িত্ব হচ্ছে জনগণের কাছে স্পষ্ট করা। যদি জনগণের কাছে আমরা স্পষ্ট করতে পারি, তাহলে আমরা বিশ্বাস করি জনগণ ইনশাআল্লাহ সঠিক সিদ্ধান্ত নেবে। জনগণকে বোঝাতে হবে আজকে পরিবর্তিত বাংলাদেশে যখন নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা নিয়ে আমরা উদ্গ্রীব, আমরা উৎকণ্ঠ, নতুন সূর্যোদয়ের অপেক্ষায় সমগ্র 8 কোটি বাংলাদেশ অপেক্ষমান, ঠিক তখনই নতুন করে 71 এবং 24-এর পরাজিত শক্তিরা ষড়যন্ত্র শুরু করেছে। 71 এবং 24-এর পরাজিত শক্তিরা ষড়যন্ত্র শুরু করেছে বলেই জাতীয় সংসদ নির্বাচনী ইস্তেহার ঘোষণার পরের তিনি ইনকিলাব মঞ্চের প্রধান, আমাদের সহযোদ্ধা স্নেহভাজন শরীফ ওসমান বিন হাদির উপর পৈশাচিক হামলা করা হয়েছে, জীবন মৃত্যু সন্ধিক্ষণে। আজ সেই ছেলেটি সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসারত। সমগ্র বাংলাদেশের মতো যশোরবাসী, যশোর জেলার বিএনপি তার জন্য প্রার্থনা রত। এটি একটি মেসেজ, পরিবর্তিত বাংলাদেশে গণতন্ত্রের উত্তরণের পথটি খুব মসৃণ হবে না। এই গণতন্ত্রের উত্তরণের পথে আবারও পরাজিত শক্তিরা নতুন করে কাটা পেছাতে চায়। তাই আপনাকে আমাকে সতর্ক হতে হবে, আপনাকে আমাকে সচেতন হতে হবে। বিগত 16 বছর যেভাবে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টের পতন নিশ্চিত করেছি, একইভাবে স্মার্ট প্রতি ঐক্য নতুন করে নির্মাণ করতে হবে এবং আমাদের কর্মসূচিতে জনগণের সম্পৃক্ততা বাড়াতে হবে। যদি সেটি বাড়াতে পারি, নিশ্চিত ঠিক যেভাবে
শেখ হাসিনার সকল কলা কৌশলকে উপেক্ষা করে বাংলাদেশের জনগণ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য শেখ হাসিনার পতন নিশ্চিত করে প্রাথমিক বিজয়টি অর্জন করেছে। ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচন উৎসব মুখর করবার মাধ্যমে চূড়ান্ত বিজয়ী নিশ্চিত করতে সক্ষম। আর বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার স্বপ্নের বাংলাদেশ সেদিনই পূরণ হতে পারে যদি সেই নতুন বাংলাদেশের নেতৃত্ব আমরা আমাদের প্রিয় নেতা তারেক রহমানের হাতে তুলে দিতে পারি। সমগ্র বাংলাদেশ জিয়াউর রহমান এবং দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার রক্তের এবং আদর্শের উত্তরাধিকার তারেক রহমানের জন্য অপেক্ষা করছেন, যিনি দীর্ঘ প্রায় 18 বছর পর স্বদেশের মাটি স্পর্শ করবেন আগামী 25 ডিসেম্বর। তাই আসুন আমরা আজ থেকে এই মুহূর্ত থেকে তাকে স্বাগত জানাবার জন্য প্রস্তুতি। শুধু তাদের স্বাগত একটি দিনের আনুষ্ঠানিকতায় জানাতে হবে না। ভোট বিপ্লবের মাধ্যমে ধানের শীষের প্রতীকে ব্যালট বাক্সে ভোট দেওয়ার মাধ্যমে জনগণের সমর্থন ঘরে ঘরে যে আদায়ের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় জনগণের সরকার পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে এবং সেই জনগণের সরকারের নেতৃত্ব জনগণের পক্ষে তারেক রহমানের হাতে তুলে দেওয়ার মাধ্যমে প্রকৃত মর্যাদা এবং সম্মান আমরা দিতে পারবো, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্তম হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ।